ফ্রেন্ডস, ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। চলো তোমরা দেখতে থাকো আজ সারাদিন কি কি করি। ফ্রেন্ডস, আমি সকাল সকাল চলে এসেছি পুজো করতে। তো আমার পুজো প্রায় শেষের দিকেই, পুজো হয়েই এসেছে। তো পুজো শেষ করে যাব হচ্ছে রান্নাঘরের কাজ করতে। তো আমার পুজো করা কমপ্লিট, এবার আমি যাচ্ছি হচ্ছে রান্না করতে। এই যে চা বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম সেদ্ধও হয়ে গেছে, আর সুজি করলাম ঠাকুরের জন্য, সুজি ভোগ দিয়েছিলাম ঠাকুরকে। আর এই যে ব্রেকফাস্ট হচ্ছে রুটি, পনিরের তরকারি আর ওয়াটারমেলন, এই সমস্ত। আর এই মশলাটা নিয়ে নিয়েছি চিকেন করার জন্য। আর আজকে হচ্ছে ভেজ বিরিয়ানি হবে বাড়িতে, তো ওই জন্যই বিরিয়ানির প্রিপারেশন চলছে। এই যে সমস্ত রকমের সবজি, পনির, এই সমস্ত দিয়ে ভেজ বিরিয়ানি করব। আর এই ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি, আর মাংসের জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। করব হচ্ছে চিকেন চাপ আর ভেজ বিরিয়ানি। আর এদিকে আমি সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, আর চালটাও হাফ সেদ্ধ করা হয়ে গেছে। তো আমার বিরিয়ানি প্রিপারেশন চলছে এখন। তো চলো বিরিয়ানিটা রেডি করে নিই। এই যে লেয়ার হচ্ছে এখন বিরিয়ানির। আর এইদিকে চিকেন চাপের জন্য চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি সন্ধেবেলা ঠাকুরকে পায়েস ভোগ দেব, তো ওই জন্যই পায়েস করে নিয়েছিলাম ঠাকুরের। আর এখানে এখন আমার বর এসে বিরিয়ানির হাঁড়ি খুলছে। ওরা তস্য হচ্ছে না যে কখন বিরিয়ানিটা খাবো। তো ওই যে বিরিয়ানি ফাইনালি রেডি হয়ে গেছে, এইরকম লুকটা এসেছে। খেতে খুবই সুন্দর হয়েছিল ভেজ বিরিয়ানি। আর এই যে চিকেন চাপ, আর আমার এইদিকে পায়েস হাফ হয়ে গেছে। এটা আমি সন্ধেবেলা দেবো, তো ওই জন্য আমি করে রাখছি এখন, কারণ সন্ধেবেলা আমার করার সময় হবে না, তো ওই জন্য এখন করে রাখছি। তো তখন আমি এটা ঠাকুরকে দেব সন্ধেবেলা ভোগ হিসাবে। আর এইদিকে দিদি এখন ছানা কাটাচ্ছে, দুধটা ছানা কাটিয়ে নিচ্ছে, সন্ধেবেলা খাওয়া হবে ছানা, সেই জন্যই। আর আমরা ছানা পাতিলেবু দিয়ে কাটাই, এমনি ছানার জল দিয়ে ছানা খেতে ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। আর ছানা কাটানোর পাউডার দিয়েও ছানা খাই না, কারণ ওইটা খাওয়া খুবই বাজে। তো আমরা পাতিলেবু দিয়েই ছানা কাটিয়ে ছানা খাই।